সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের 1.6 এর সৃজনশীল একটা অঙ্ক বাকি রয়েছিল, সেটা করাবো এবং 1 অনুশীলনী 5 এর একটা সৃজনশীল করবো, মোট দুটো সৃজনশীল করাবো এবং একটা থিওরেম করার চিন্তা ভাবনা করবো, সেটা হচ্ছে থিওরেম 2। তো দেখো, এই 24 নম্বর অঙ্কের ক নাম্বারটা, 24 নম্বর অঙ্কের ক নাম্বারটাতে বলা আছে যে এক কৃষক তার 250% জমির 3/8 অংশ জমিতে ধান এবং 12/5 জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। কোশ্চেনে বলছে যে পতিত জমির পরিমাণ বের করো। আমরা জানি যে মনে করি মোট জমি 1 অংশ, মনে করি মোট জমি 1 অংশ। ধান ও সবজি চাষ করলেন কতটুকুতে? 3/8 প্লাস 5/12 অংশ জমিতে। তাহলে কত আসে দেখো, 24 উপরে নিচে হচ্ছে কত, 3 × 9 প্লাস কত আসে এখানে 10 অংশ জমিতে। তাহলে কত, 19/24 অংশ জমিতে। তাহলে লিখবো আমরা অতএব অবশিষ্ট জমি কতটুকু, প্রতি জমিতে হচ্ছে অবশিষ্ট জমি, সেটা হচ্ছে 1 থেকে আমরা 19/24 বিয়োগ করলে যা হবে তাই। 24 বিয়োগ 19 সমান হচ্ছে 5/24 অংশ। এই অংশ জমি হচ্ছে প্রতি জমি। হ্যাঁ, আমাদের প্রকৃত জমির পরিমাণ সমান 250 5/24 শতাংশ। তো দেখো, 250 কে 2 দ্বারা কাটলে 125, আর এখানে কাটলে কত আসে, 2 দ্বারা কাটলে 12 আসে। তো দেখো, 5/25 হচ্ছে 625, উপরে নিচে হচ্ছে 12 এত শতাংশ। এই 625 কে 12 দ্বারা ভাগ করি আমরা, 5/60, 2, 5, 12 × 24, 1/12 শতাংশ। তাহলে কত আসতেছে, 52 সমস্ত 1/12 শতাংশ জমি, 1/12 শতাংশ জমি। এই যে তোমার প্রতি জমি পরিমাণ আছে ক নাম্বার অঙ্ক। আমার মনে হয় ম্যাথটা সবাই ভালোভাবে বুঝতে পারছো। ক নাম্বারটা যদি বুঝে থাকো তাহলে এবার দেখবো খ নাম্বার অঙ্ক। দেখো, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন। তাহলে দেখো, এখানে দেখো সবজি চাষ করছেন হচ্ছে 12/5 জমিতে এবং ধান চাষ করছে 8/3 জমিতে। অতএব সবজির পরিমাণ, সবজি বেশি চাষ করলেন কত শতাংশ জমিতে, 5/12 থেকে যদি আমরা 3/8 অংশ মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো। তাহলে 12 আর 8 এর অংশ 24, 10 বিয়োগ 9, তাহলে কত আসে 1/24। তাহলে দেখো, 1/24 শতাংশ জমির মূল্য কত, 2400 টাকা। অতএব 1 শতাংশ জমির মূল্য কত হবে, 2400 গুণন উপরে 24 নিচে হচ্ছে 1। আর সবজি চাষ করছেন কত শতাংশ জমিতে, সবজি চাষ করছেন হচ্ছে 5/12 শতাংশ জমিতে। 2400 গুণন 24 গুণন 5/12, তাহলে 5×10, 10 আর 24 গুণ হবে 24,000 টাকা। এই 24,000 টাকা সবজি বিক্রয় করা হয়েছিল। আমি আবার বলতেছি, একটা দেখো, সবজি চাষ করলেন হচ্ছে, সবজি বেশি চাষ করছে হচ্ছে 5/12 থেকে আমরা 3/8 মাইনাস করলে যেটা বেশি, যতটুকু বেশি সবজি আবাদ করছে সেটা পেয়ে যাবো।
আর এটার পরিমাণ হচ্ছে 1/24 অংশ। এখন আমরা লিখবো যে 1/24 জমির মূল্য না, সবজির মূল্য লিখতে হবে ওখানে। এত টাকা, এক অংশ পদ মূল্য এত টাকা এবং 5/12 মূল্য এত টাকা। এবার দেখো এটা মুছে দিলাম। আমাদের গ নম্বর অঙ্কটাতে বলছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তো দেখো আমরা খ হতে পাই যে মোট সবজির মূল্য কত, মোট সবজির মূল্য হচ্ছে 24,000 টাকা। তাহলে আমাদের ধানের মূল্য কত টাকা? যেহেতু ধানের মূল্য সবজির থেকে 24 টাকা কম, ধানের বিক্রয় মূল্য 24,000 থেকে যদি আমরা 2400 মাইনাস করে দেই তাহলে কত থাকতেছে? 21,600 টাকা। তো দেখো এই 21,600 টাকা কতটুকু ধান জমি থেকে আসছে? 3/8 অংশ জমির ধানের মূল্য কত টাকা? 21,600 টাকা। অতএব এক অংশ জমির ধানের মূল্য 21,600 গুণন উপরে 8 নিচে 3, তাহলে কত আসে? 7,200। তাহলে দেখো 800 800 আর 2 16 6, হাতে হচ্ছে কত? 1 7 57 57,600 টাকা। এই হলো 57,600 টাকার ধান বিক্রি করা হয়েছিল এক অংশ, মানে সম্পূর্ণ জমিতে। তাহলে এখানে একবার সম্পূর্ণ লিখে সব থেকে জিনিসটা ভালো হবে। এরপরে দেখো গণবরঙ্গটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। এবার চলে যাবো অনুশীলনী 5-এ। অনুশীলনী 5-এ দেখো 34 নম্বর অঙ্কটা, 34 নম্বর না 35 নম্বরটা করাবো হবে, তারপর 34 নম্বর। চৌত্রিশ পঁয়ত্রিশ দুটো গেল, 34 আগে 35 পরে। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো বা x এর মাধ্যমে লিখো। তো বলছে প্রথমে দেওয়া আছে প্রস্থ সমান সমান x মিটার, দেওয়া আছে প্রস্থ সমান সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান x প্লাস 2 মিটার, অতএব পরিসীমা x 2 ইন্টু x প্লাস 2 মিটার। এটা তো পরিসীমা সূত্র। পরিসীমা সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো। পরিসীমা সূত্র লেখার পর দেখতে পারি আমরা যে পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দেখো 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে কত? এখানে x 2x প্লাস 2 মিটার, তাহলে কত আসলো? 4x প্লাস 4 মিটার। এই হচ্ছে অ্যান্সার। এটা গেল। এবার দেখো এটা গেল, সরি ক নাম্বার। এবার দেখো খ নাম্বার বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? তো বাগানের পরিসীমা কত? 36 মিটার। তাহলে ক হতে পাই বাগানের পরিসীমা কতটুকু? 4x প্লাস 4 মিটার। তো দেখো প্রশ্ন মতে এটা হচ্ছে কত? 4x প্লাস 4 ইকুয়াল টু কত? 36। তাহলে 4x ইকুয়াল টু 36 মাইনাস 4x ইকুয়াল টু 32, x ইকুয়াল টু 32/4, x ইকুয়াল টু 8। তাহলে আমরা কি করতে হবে? প্রস্থ। অতএব
বাগানের প্রস্থ সমান সমান 8 মিটার। হয়ে গেল বাগানের প্রস্থ। তো দেখো খ নাম্বার শেষ, এবার গ নাম্বার। বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে? তো দেখি কত টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে। 34 গ, বাগানের হতে পাই বাগানের দৈর্ঘ্য, বাগানের প্রস্থ কত? 8 মিটার। অতএব বাগানের দৈর্ঘ্য কত? 8 প্লাস 2 মিটার অর্থাৎ 10 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান কত আসবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার। কত আসলো দৈর্ঘ্য? কত দৈর্ঘ্য হচ্ছে 10 গুণন প্রস্থ হচ্ছে 8 বর্গ মিটার। এখানে বর্গ একক লিখলে মিটার হবে। তাহলে কত আসলো? 80 বর্গ মিটার। এখন দেখবো যে 80 বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয়? 320 টাকা। অতএব 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 বাই 80 সমান কত আসে? 4 টাকা। সরি 4 টাকা লিখতে হবে। এটা গেল 4 টাকা। এই গেল গ নম্বর অঙ্ক। তোমরা দেখো বাগানের প্রস্থ হচ্ছে 8 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ মিটার। 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, অর্থাৎ 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 মাইনাস কত? 80। ওকে, তো 320 কে 80 দ্বারা ভাগ করলে কত আসে? 4 টাকা। ওকে, এটা কমপ্লিট। নেক্সট ম্যাথ দেখো 35 নাম্বার। 35 নাম্বার ম্যাথে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। সবচেয়ে ছোট সংখ্যাটি যদি x হয় তাহলে পরবর্তী সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। তো মনে করি প্রথম সংখ্যাটি প্রথম দেওয়া আছে, প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান কত? x। অতএব দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হবে? অবশ্যই x প্লাস 1। তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হবে? x প্লাস 1 প্লাস 1 সমান x প্লাস 2। এই গেল ক নাম্বার। এবার দেখো খ নাম্বার। খ নাম্বার বলছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যাটি নির্ণয় করো। তো দেওয়া তথ্যের আলোকে আমরা লিখি এখানে, আমি কথাগুলো বারবার না লিখে লিখবো এখানে 34 এর 35 এর খ দিয়ে এখানে লিখবো যে ক হতে পারে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x, দ্বিতীয়টি x প্লাস 1 এবং তৃতীয়টি x প্লাস 2। প্রশ্ন মতে x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইকুয়াল টু কত? 24। তাই x প্লাস 3 ইকুয়াল টু 24, 3x ইকুয়াল টু 24 মাইনাস 3, 3x ইকুয়াল টু 21, x ইকুয়াল টু 21 বাই 3, x ইকুয়াল টু 7। এই x হচ্ছে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে এই সাইডে লিখতে হবে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান সমান কত? 7। দ্বিতীয় স্বাভাবিক সংখ্যাটি কত? 7 প্লাস 1 সমান সমান 8, 8 প্লাস 1 ইকুয়াল টু
8 না লিখে আমি 7 + 2 দিই, তাহলে বেটার হবে। 9 এই গেল 7 8 9, এই গেল ক নম্বরের পরে খ নম্বর। অতএব উত্তর সংখ্যা তিনটি হচ্ছে 7 একটা, 8 একটা, 9 একটা। এখন গ নম্বরের কোশ্চেনে বলছে যে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, তাহলে y এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই কথাটা আমি মুছে দিলাম, খ নম্বরটা শেষ। এটা কিন্তু পুরোটাই খ নম্বর ছিল। এবারে দেখো গ নম্বর। দেখো প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা কত? খ হতে পাই প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা সমান সমান 7, প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যা কত? 9। এখানে বলছে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে দেখো প্রশ্ন মতে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে দেখো 4 বেশি, তাহলে y থেকে 4 বিয়োগ করলে আমাদের প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা দুটো পেয়ে যাবো। তাহলে কত আসবে? y - 4 = 7 আর 9 প্লাস করলে কত আসে? 7 আর 9 প্লাস করলে আসছে 16। y = 16 + 4, y = কত আসছে? 20। সরি, দ্বিগুণ লিখতে হবে, y এর দ্বিগুণ। তাহলে y = কত আসছে? 20/2, দ্যাটস মিন্স 10। অতএব প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটির যোগফল যদি y এর দ্বিগুণের থেকে 4 বেশি হয়, কম হয়, দ্যাটস ওয়াই তাহলে এই প্রশ্ন মতে এই ইকুয়েশনটার সাথে থাকে এবং এই ইকুয়েশনের মান হচ্ছে 10। অতএব y এর মান সমান 10। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথটি। তো সামনে কালকে পরশুদিন তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় এই গত ক্লাসে বা এই সপ্তাহে যেগুলো ম্যাথ করানো হয়েছিল সেই ম্যাথগুলোর উপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষা হবে। তো তোমার সেভাবে প্রিপারেশন নিয়ে থাকবো। আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম।